হ্যালো ভিউয়ার্স, বায়ার আপনার জন্য প্রস্তুত। আজকে আমাদের ভিডিওর টপিকস, তাহলে আপনাদের কি বিশ্বাস হয় অ্যাকচুয়ালি বায়ার আপনাদের জন্য প্রস্তুত ফাইবারে? তাহলে আমরা একটু করে দেখব অ্যাকচুয়ালি বায়ার আপনাদের জন্য প্রস্তুত কিনা, কিভাবে একজন বায়ার আপনাকে খুঁজে পাবে এবং তার মাধ্যমে আপনি কিভাবে খুব বড় একটি প্রজেক্ট কিন্তু খুব দ্রুত কিন্তু পেয়ে যাবেন। তো সেই একটি কৌশল, জাস্ট একটা টেকনিক আমি আপনাদেরকে দেখাবো। আমার অ্যাকচুয়ালি আমি জানি না এই টেকনিকটা ইউটিউবে কেউ তেমন শেয়ার করছে কি না, নাকি প্রথম শেয়ার করতে যাচ্ছি তা কনফার্ম না। তো আমি চেষ্টা করব সেই টেকনিকটা আপনাদের সাথে শেয়ার করার জন্য, যাতে করে আপনি খুব কম টাইমের মাধ্যমে একটা বায়ার খুব দ্রুত পেয়ে যান, এবং সেটাও কিন্তু তাও কিন্তু একটা বড় একটা প্রজেক্ট নিয়ে নয়, কিন্তু ছোটো কোনো প্রজেক্ট। তো এই জন্য আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেন, যেহেতু আমি সম্পূর্ণ নতুন একটা টেকনিক দেখাবো, এবং এই টেকনিকটা বেসিক্যালি যারা অনেক এক্সপিরিয়েন্স ফ্রিল্যান্সার তারা সবাই জানেন, যারা নতুন তাদের জন্য এই টেকনিকটা খুবই বেশি কার্যকর হবে। তো আশা করি আপনারা সবাই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। তো শুরু করা যাক। আমরা একটু করে দেখি। আমরা সর্বপ্রথম গেলাম আপনার ফাইবারে দেখেন, আপনারা সবাই ফাইবারে চলে যাবেন। ফাইবারে যাওয়ার পর আপনি বাইং মোডে থাকবেন। তাহলে দেখেন আমি একটু বাইং মোডে আছি। বাইং মোডে আছি কীভাবে বুঝতেছি? এই যে সুইচ টু সেলিং, তার মানে কি? তাহলে কিন্তু আমি কিন্তু বাইং মোডে আছি। তো বাইং মোডে কেন থাকবেন? কারণ আপনি সেই বায়ারটাকে খোঁজার জন্য, সে বায়ারটাকে পাওয়ার জন্য, বায়ারটা কী অবস্থায় আছে সেটা জানার জন্য আপনাকে অবশ্যই কিন্তু বাইং মোডেই থাকতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আপনাকে অবশ্যই সেলিং অ্যাকাউন্ট থাকতে হবে। সেলিং অ্যাকাউন্ট থাকা ছাড়া আপনি সে বায়ারকে কোনো অবস্থাতে খুঁজে পাবেন না। তার কারণটা হলো, সে বায়ার মনে করবে কি সেও একজন বায়ার, আপনিও একজন বায়ার। তাহলে দুজনের যেহেতু বায়ার, সেহেতু আপনাকে কিন্তু নক দিয়ে কোনো লাভ নেই। তো সেজন্য আপনার সেলিং অ্যাকাউন্ট থাকতে হবে, এবং সাথে আপনি কিন্তু বাইং অ্যাকাউন্টে সুইচ অন করে থাকবেন। তো আমি বর্তমানে আছি আপনার বাইং অ্যাকাউন্টে আছি। থাকার পর আমি একটু করে যাই, একটু করে দেখি সেই টেকনিকটা কি, সেই টেকনিকটা আমরা কীভাবে অ্যাপ্লাই করব, এবং সে বায়ারটা আমাকে কীভাবে খুঁজে পাবে। তো যাওয়ার সময় আমরা এরপর আমাদের সেকেন্ড কাজটা হলো, আপনি একটু করে খেয়াল রাখবেন, আপনি যে বিষয়ের উপর ফ্রিল্যান্সিং করে থাকেন, যদি ডাটা এন্ট্রির উপর করেন, বা গ্রাফিক্স ডিজাইনিংয়ের উপর যদি করেন, বা কেউ যদি প্রোগ্রামিং আইটি সেক্টরের উপর যদি করেন, যে সেক্টরের উপর হবেন না কেন, যার গিকটা যেটার উপর তৈরি, এক কথায় আপনার গিকটা যে টপিক্সের উপর রেডি, আপনি সেরকম একটা গিক আপনি এখান থেকে সার্চ করে নেবেন। ধরেন এক্সাম্পল স্বরূপ, যদি আপনাকে যদি আমি যদি একটু এক্সাম্পল থেকে যদি দেখাই, ধরেন দেখালাম ডাটা এন্ট্রি, এই গিকটার উপর। ধরেন আপনি একজন ডাটা এন্ট্রি গিক করে থাকেন, তাহলে আমি ডাটা এন্ট্রি সার্চ বাটনে লিখলাম, সার্চে লিখে আমি এন্টার দিলাম। তাহলে ডাটা এন্ট্রির যত গিকগুলো আসছে সব গিক আমার সামনে চলে আসলো। তো এখান থেকে দেখেন আমরা দেখতেছি কি, ওনার এই গিকটার মধ্যে এখন আমি একটু করে গিয়ে দেখব, একটু সার্চ করব সে বায়ারটাকে, বায়ারদের স্ট্যাটাস কি, কারণ এখানে আমি দেখতেছি টোটাল 395 রিভিউ আছে। তাহলে এখন একটু করে আমি যাই, দেখেন আপনি করবেন কি রিলেটেড গিগ, তার মানে কি আমি এখন আপনার ডাটা এন্ট্রি একটার গিগের মধ্যে আছি। সে ডাটা এন্ট্রি গিগের আপনি যাওয়ার পর নিচের দিকে যাবেন, নিচের দিকে আমি যাচ্ছি, গিয়ে দেখেন আমি দেখতেছি বায়ারের ইনফরমেশন। এ বায়ারটা দেখেন, এটা একটা ইউনাইটেড স্টেটস, মানে কি একটা আমেরিকান। তো ওনার নাম শো আছেন, এবং উনি ফ্রিল্যান্সারকে অলরেডি কিন্তু কি দিছে, একটা ফিডব্যাক দিছে। তো সে ফিডব্যাকটা কয় মাস আগে দিছে? 1 মাস আগে। তাহলে আমি দেখতেছি মোটামুটি একটা রিসেন্ট আছে। সে বায়ারটা অলরেডি আমেরিকান বায়ার, 1 মাস আগে কিন্তু তাকে একটা ফিডব্যাক দিছে। সে ফিডব্যাকটা একটু আপনারা পরে নেবেন। সে ফিডব্যাকটা যদি একটু পজিটিভ হয়ে যদি থাকে, তাহলে আপনার জন্য যে টেকনিক সেটা হলো যে দেখেন, এটা আপনাকে জিজ্ঞাসা করতেছে, তার মানে কি এই যে বায়ার ফিডব্যাক যেটা দেওয়া হয়েছে, সে ফিডব্যাকটা হেল্পফুল কিনা, এটা কিন্তু আপনাকে জিজ্ঞাসা করছে, আর কাউকে না। তাহলে আপনি কি করবেন? ইয়েসে ক্লিক করবেন।
ইয়েসে ক্লিক করলে কি হবে, সাথে সাথে এই ইনফরমেশনটা চলে যাবে কিন্তু আপনার এই বায়ারের কাছে চলে যাবে। মানে কি বায়ার দেখতে পাবে, মানে কি আপনি একজন সেলার তার কমেন্টসটাকে হেল্পফুল হিসেবে ইয়েসে কিন্তু ক্লিক করে তাকে একটা ফিডব্যাক দিছে। তো আমি দিলাম। তো এখন এই যে আমি যে রিভিউটা দিলাম, আমি এই ইয়েস রিভিউটা এখন চলে গেল কিন্তু এ বায়ারের কাছে। তাহলে এ বায়ার কিন্তু এখন কিন্তু দেখতে পারবে আমি তাকে একটা ফিডব্যাক দিছি। এখন যদি সে বায়ার যদি মনে যদি করে আমার গিগ দেখে, আমার প্রোফাইল দেখে তার কাছে যেই কাজগুলো আছে সে কাজের জন্য আমি পারফেক্ট, তাহলে সে বায়ার অবশ্যই আপনাকে নক করবেই। তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি। তো জিনিসটা আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য আমি আরেকটু করে বলি আপনাদেরকে। আপনারা কিন্তু সেই হেল্পফুল ইয়েসে ক্লিক করার আগে আপনাদেরকে কয়েকটা জিনিস দেখতে হবে। আপনারা কিন্তু এটা কিন্তু মনে রাখবেন, সেটা হলো কোন দেশের বায়ার, এটা কিন্তু অবশ্যই দেখবেন। এই যেমন এটা 1 উইক আগে, তার মানে কি রিসেন্টলি, এটা কিন্তু ক্লিক অবশ্যই কিন্তু আপনি করতে পারেন। এবং তার আগে দেখবেন উনি কি পজিটিভ ফিডব্যাক দিছে কিনা। আমরা দেখতেছি কি অনেক পজিটিভ ফিডব্যাক দিছে অলরেডি, কিন্তু আপনারা কিন্তু দেখে নিতে পারেন। তাহলে এক্ষেত্রে কিন্তু ইয়েস হেল্পফুলে ক্লিক করবেন, ওনার কাছেও কিন্তু চলে গেছে। এভাবে আপনি ডেলি কমপক্ষে 200 থেকে 300টা কিন্তু এইভাবে ক্লিক করবেন। 200 থেকে 300টা বায়ারের হেল্পফুলে ক্লিক করবেন, কারণ আপনার থেকে জাস্ট একটা রিভিউ করছে, এই রিভিউর মাধ্যমে আপনার প্রোফাইলটা কিন্তু ওই বায়ারের কাছে কিন্তু অলরেডি কিন্তু চলে গেছে। যেমন ধরুন আপনি যদি ফেসবুক যদি ইউজ করেন, আমরা ফেসবুক ইউজ করি না, আমরা যদি একটা যদি লাইকে যদি ক্লিক যদি করি কারো একটা পোস্টে, সে লাইকে ক্লিক করার সাথে সাথে কিন্তু সে পোস্টটা কার কাছে চলে যায়, অবশ্যই কিন্তু যার যার রিলেটেড তার যে ফ্রেন্ড সার্কেল থাকবে সবার কাছে কিন্তু চলে যায়। এরকম একটা পোস্টে ক্লিক করা হয়েছে, সেমভাবে কিন্তু এই বায়ারের কাছেও কিন্তু চলে যাবে। এখন দেখেন, আপনি দেখছেন আমি আপনাকে বলছি কি আপনি ডেলি 2 থেকে 300টা করে দিবেন। এইভাবে কিন্তু এক সপ্তাহ আপনাকে একটু ধৈর্য সহকারে একটু ওয়েট করতে হবে। আপনি ধৈর্য সহকারে অনেক মাস অনেক বছর ওয়েট করছেন, এখন এক সপ্তাহ একটু করে ওয়েট করেন। কারো কারোর ক্ষেত্রে সেটা কিন্তু 2 সপ্তাহ হতে পারে, কারো কারোর ক্ষেত্রে সেটা একদিনও হতে পারে, এবং কারো কারোর ক্ষেত্রে সেটা 1 ঘন্টাও হতে পারে। এটা ডিপেন্ড করবে আপনার গিগের কোয়ালিটির উপর। তো আপনি কিন্তু দিতে থাকেন, পেয়ে যাবেন। তো আপনি ডেলি 2 থেকে 300টা অবশ্যই দিবেন। দেওয়ার আগে আপনি কিন্তু খেয়াল রাখবেন, কেন রিসেন্ট দেখবেন 2 মাস আগেরটা সহজে কিন্তু আপনি দিবেন না। কেন সে বায়ারটা এমন হতে পারে কি 2 মাসের মধ্যে কিন্তু আর কিন্তু এখানে না, হয়তোবা সে লগ ইন করতেও পারে, লগ ইন নাও করতে পারে। তো আপনার রিসেন্ট বায়ারগুলো দিলে হবে কি তারা কিন্তু অলরেডি ফাইবারে কিন্তু অলরেডি আছে। তার মানে কি তারা আপনার মেসেজটা কিন্তু খুব দ্রুত কিন্তু পেয়ে যাবে। সেহেতু কিন্তু আপনি কিন্তু উনি রিভিউটা কোন সময় দিছে এটা দেখে কিন্তু আপনি কিন্তু হেল্পফুলে কিন্তু ক্লিক করবেন। আমি আরেকটার মধ্যে ক্লিক করি, এভাবে কিন্তু আরেকটু নিচের দিকে যাই, এটা দেখতেছি আমি 6 ডে, এটার মধ্যে হেল্পফুলে দেখতেছি উনি থ্যাঙ্কস ফর দি হেল্প, জাস্ট এতটুকু এনাফ। এটা তো আমি ইয়েসে ক্লিক করতে পারি, ইয়েসে ক্লিক করে দিলাম। এইভাবে করে এইভাবে দেখে দেখে আপনি সিমোর রিভিউ আপনি ক্লিক করলেন। যেমন ধরুন এটা সিঙ্গাপুর, আপনারা যদি চান সিঙ্গাপুর দিতে পারেন, অথবা না দিলেও না দিতে পারেন, কারণ ইউএসএ বেসিক্যালি আপনার ইউরোপিয়ান বায়ারগুলো কিন্তু সবচেয়ে বেস্ট। তাই আপনারা কিন্তু এই বায়ারগুলো দেখে কিন্তু কোন কান্ট্রির বায়ার এটা দেখে কিন্তু আপনারা কিন্তু ক্লিক করবেন। প্লাস তার রিভিউটা কি লিখছে, যদি পজিটিভ রিভিউ যদি হয় এবং রিসেন্ট রিভিউ যদি থাকে 4 উইকস, আমরা কিন্তু এটাও দিতে পারি। থ্যাংক ইউ, তার মানে কি এটা একটা পজিটিভ রিভিউ, এটা তো আমরা দিতে পারি, এভাবে দিবেন। ঠিক আছে, আমরা এই গিগটার উপর কয়েকটা রিভিউ দিয়ে দিলাম আজকে, অলরেডি মনে হয় 6 থেকে 7টা দিয়ে দিলাম। এরপর আমরা চলে যাই আরেকটা গিগের উপর, তা কিন্তু ডাটা এন্ট্রির উপর। এই গিগটাতে আমরা গেলাম। এই গিগটাতে যাওয়ার পর আমরা সেমভাবে আমরা একটু নিচের দিকে নামি আমরা দেখতেছি এটা টুইক ফাস্ট অ্যান্ড অল পারফেক্ট। তার মানে কি এটাও কিন্তু খুবই ভালো রিভিউ, এবং এটাও কিন্তু ইউএসের বায়ার। তো এক্ষেত্রে হেল্পফুল ইয়েসে ক্লিক করলাম, ওনার কাছে ইনফরমেশান, এই বায়ারের কাছে অলরেডি ইনফরমেশানটা কিন্তু সেন্ড হয়ে গেছে। তো এক্ষেত্রে আমি নিচেরটাও দেখতে পারি 1 মান্থ এগো দিতে পারি, যেহেতু এটা পারফেক্টলি ডান, ভালো রিভিউ প্লেস করছে, ইয়েস দিয়ে দিলাম। তো আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন, আপনারা এই ভিডিওটা বুঝতে পারছেন। এটার মাধ্যমে আমি করলামটা কি, আমি আরেকটু করে সামারি দিই, সেটা হলো আমাকে একটা তার এই রিভিউটার জন্য এটা আমার জন্য কোনো হেল্প হয়েছে কিনা। তার মানে কি ফাইবার আমাকে একটা অপশান দিছে তার কাছে মেসেজটা পৌঁছায় দেওয়ার জন্য। কারণটা কি, কারণটা হলো দেখেন, যদি
একটা বায়ার যদি আপনাকে যদি কাজ যদি দেয়, আপনার থেকে 20% কমিশন ফাইবার কেটে নিবে। তার মানে কি আপনি থাকলে কিন্তু ফাইবারের জন্য ভালো, সাথে কিন্তু বায়ার থেকেও কিন্তু একটা কমিশন নিবে। তার মানে কি বায়ার থাকলেও কিন্তু ফাইবারের জন্য ভালো। তো সেজন্য কিন্তু ফাইবার কিন্তু অলওয়েজ চাই বায়ার এবং সেলার দুইজনের মাঝখানে কিন্তু ভালো একটা কমিউনিকেশন বিল্ড আপ করে দেওয়ার জন্য। এবং সে কমিউনিকেশন বিল্ড আপ করে দেওয়ার জন্য সে মিডিয়াটা কিন্তু অনেকগুলা টেকনিক কিন্তু ফাইবারে আছে। তার মাঝখানে কিন্তু একটা টেকনিক হলো কিন্তু এটা। তার মানে কি এই টেকনিকটার মাধ্যমে আপনাকে কিন্তু বলতেছে আপনি কিন্তু এই জায়গায় ক্লিক করেন, আপনাকে কিন্তু উনি খুঁজে পাবে। কিন্তু আপনাকে খুঁজে পাবে তখনই আপনার যদি সেলার অ্যাকাউন্ট যদি থাকে। আপনার যদি সেলার অ্যাকাউন্ট যদি না যদি থাকে, কোনো অবস্থাতেই কিন্তু আপনাকে কিন্তু বায়ার কিন্তু খুঁজে পাবে না। তো এইভাবে কিন্তু আমি কিন্তু আপনাদেরকে কিন্তু ট্রাই করবো। আরও অনেকগুলা টেকনিক আছে ফাইবারের মধ্যে অনেকগুলা টেকনিক কিন্তু এরকম আছে। আমি কিন্তু আপনাদেরকে ট্রাই করবো এরকম আরও অনেকগুলা টেকনিক আপনাদের সাথে শেয়ার করার জন্য। তার আগে যদি এই টেকনিকটা যদি আপনাদের কাছে যদি ভালো লেগে যদি থাকে, আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। এই সাবস্ক্রাইব এবং লাইকের উপরে কিন্তু ডিপেন্ড করবে আমি আপনাদের সাথে আর নতুন কোনো টেকনিক শেয়ার করব কিনা শেয়ার করব না। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে। আপনারা এইভাবে কিন্তু রিভিউ দিতে থাকেন। এটা কিন্তু আপনারা কিন্তু এক সপ্তাহ বা কারো কারো ক্ষেত্রে সেটা 2 সপ্তাহ হতে পারে। আশা করি তার মাঝখানে কিন্তু আপনারা কিন্তু খুব ভালো এবং অনেক বড় একটা প্রজেক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। এটা কোনো ছোটোখাটো কোনো প্রজেক্ট হবে না, এটা আমি স্ট্রংলি বিলিভ করি। এবং এটা কিন্তু যারা পুরানো যারা ফ্রিল্যান্সার আছে তারাও কিন্তু সেম কাজটা কিন্তু এখন বর্তমানে করে থাকে। তো আপনি যেহেতু নতুন, আপনার জন্য সবচেয়ে কিন্তু পারফেক্ট ওয়ে। তো আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগছে। সবাই ভিডিওটি শেয়ার করুন এবং লাইক দেন, সাথে সাবস্ক্রাইব করুন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।